দাউ দাউ করে জ্বলছে আগুন। লেলিহান শিখা উঠে যায় ৬ তলা ভবন পর্যন্ত। তিতাস গ্যাসের পাইপ ফেটে মুহূর্তেই ধরে যায় আগুন। ঘটনাটি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কে নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্প এলাকার। রোববার সকালে শাসনগাঁও এলাকায় রাস্তা খুঁড়ে পাইলিংয়ের কাজ করার সময় মাটির নিচে তিতাস গ্যাসের মূল বিতরণ সংযোগের পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের বাসিন্দারা। বাসা থেকে বের হয়ে ছুটোছুটি করেন। মুহূর্তের আগুনে পুড়েছে ৫ তলা ভবনের সুয়ারেজ লাইন ও বিদ্যুতের তার। এছাড়া বেশ কয়েকটি টিনশেড দোকানের মালামালও পুড়েছে। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না রেখে ফ্লাইওভার নির্মাণ কাজ করায় এ দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। প্রথমে রিং ঢুকাইতে গেছিল, গ্যাস বাস্ট হয়ে গেছে গা। বাস্ট হওয়ার পরে মনে করেন গ্যাস উৎপাদ শুরু হয়ে গেছে গা। আগুন জ্বলে যে আমাদের এই বাড়ি ঘর যা আছে এটি সব জ্বলে গেল। আমরা নিজের যান জীবন নিয়ে ওই দিকে পালাইছি। অফিস থেকে আয়াতে আমার রুমে কিচ্ছু নাই, সব শেষ। সবকিছু পুরো শেষ হয়ে গেছে ভাই। আজকে এই অবহেলার কারণে আজকে আমাদের এই ক্ষয়ক্ষতি হয়ে গেল গা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ তাৎক্ষণিক ওই এলাকার মূল বিতরণ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনে। মেইন লাইন বন্ধ করার কারণে আগুন নির্বাপন কিন্তু সহজ হয়েছে, কারণ গ্যাসের যে এই ধরনের লাইনের যে পরিমাণ ফ্লো থাকে, গ্যাসের লাইন বন্ধ না করলে এটা নির্বাপন করা সম্ভব হতো না। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কের পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত ২০২৩ সাল থেকে ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।